নমস্কার আমার প্রিয় দর্শকবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। অ্যাজ পার দ্য অর্ডার নাম্বার 4869 financial year finance depend all the SBMC existing applicant who have their bank account outside the West Bengal are required to open the bank account in the branch of the jurisdiction of the state and update in it. The web portal payment will be stopped otherwise. এটা তোমাদের সকলকে আমি বলেছিলাম, যে সমস্ত স্টুডেন্টের সম্পূর্ণরূপে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অবশ্যই তোমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে হতে হবে, আদারওয়াইজ কিন্তু তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কারোই টাকা ঢুকবে না। এই কথাটা আমি তোমাদের ডাইরেক্টলি বলে দিয়েছিলাম। তোমরা যারা অনেকে হয়তো মনে রেখেছিলে, অনেকে মনে রাখুনি, কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তোমাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দিতে হবে, ঠিক আছে? তুমি যে ব্যাঙ্কেই দিয়ে থাকো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে দিতে হবে, ঠিক আছে? আশা করি তোমাদের বোঝাতে পারলাম। তো এরপর আশা করি যে বিষয় নিয়ে তোমার সাথে কথা বলতে চাইছি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, মাথায় রাখবে। এরপর যে সমস্ত স্যাংশন স্টুডেন্ট বর্তমানে স্যাংশন হয়ে গেছে, পুরোপুরি কমপ্লিট, আমি তাদের নিয়ে কিছু কথা বলবো। ফার্স্টে তোমরা অতিরিক্ত অধৈর্য হয়ে পড়ছো। বললাম না তোমাদের সকলেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকাবো, তুমি চিন্তা করতে হবে না, শুধু সময়টা অপেক্ষা করো একটুখানি। দেখো, আমি তো ডাইরেক্ট পারছি না, কিন্তু আমি তাদের রিকোয়েস্ট করতে পারি। ফিনান্স ডিপার্টমেন্টে ফিনান্স আসলে সেই ইনফরমেশান তোমাদের সামনে দিতে পারি। ডাইরেক্টলি ফিনান্স তো এই মুহূর্তে তোমাদের সামনে পুরোপুরি দিতে পারছে না, কিন্তু কিছু সংখ্যক স্টুডেন্টদের দিচ্ছে। আমি বলছি না যে ফুল স্টুডেন্টদের দিচ্ছে না, তোমাদের কিছু সংখ্যক স্টুডেন্টদের দিচ্ছে। দেখো, তাদের অলরেডি তাদের জন্য টাকা অলরেডি ছেড়ে দিয়েছে। অ্যাপ্লিকেশান রিজেক্টেড, রিনিউয়াল ক্যান্ডিডেট, বা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনো সমস্যা ছিল, তারা অলরেডি টাকা ছেড়ে দিয়েছে, তারা টাকা পাচ্ছে একের পর এক। তোমাদের এখনও পর্যন্ত টাকা ছাড়ছে না, অলরেডি আজকে ছাড়ার কথা ছিল, এবার এখনও পর্যন্ত কোনো ইনফরমেশান আমার কাছে পাইনি। তো আপাতত ফান্ড তো অ্যাভেলেবেল হয়নি না। এর আগে যে টাকাটা ছেড়েছিল সেই টাকাটা তোমাদের যদি ট্রেজারি অফিস থেকে যদি টাকাটা ছেড়ে দেয় তোমাদের উদ্দেশ্যে, তোমার টাকা পাই যাবে। সেই অপেক্ষা একটু থাকো না, অসুবিধাটা কী আছে, একটু অপেক্ষা ধরো। আমি বলতেছি কোন একটা পার্টিকুলার ডেট চাইছো তো। ধরো আমি তোমাদের পার্টিকুলার একটা ডেট বলে দিলাম, ধরো সেই ডেটে ফান্ড অ্যাভেলেবেল হলো না, তখন তোমার তো উল্টোপাল্টা কথা বলবে, তাই না? আগেরবারের মতো সেদিনকে তো সেই ডেটে হলো না, তখন কী করবো বলো? কি বলতে পারবে আমাকে? সেই জন্যই তোমাদের একটা ডেট, তোমরা যদি পার্টিকুলার জানতে চাইছো, আমরা ডেট বলছি। এই ডেটের একটা সম্ভাবনা আছে, অলরেডি বলেছে যে এই ডেটগুলোতে ফান্ড অ্যাভেলেবেল হওয়ার চান্সেস আছে। 7 তারিখে একটা ফান্ড অ্যাভেলেবেল হওয়ার চান্সেস আছে, আর 10 তারিখ বলেছিলাম, 10 তারিখ অবধি যাবে না, 7 তারিখেই ফান্ড অ্যাভেলেবেল হয়ে যাবে। আর তার আগেই তোমাদের অলরেডি প্রত্যেকেরই ক্লেম মেসেজ আসতে শুরু করবে, প্রত্যেকেরই। শুধু একটু খেয়াল রাখবে যে ক্লেম মেসেজ এসছে কি না। আগের দিন যেমন ধরো আমি ডাইরেক্টলি এখানে পোস্ট করেছি, পোস্টের ক্লেম মেসেজ এরকম আসবে, একটা ক্লেম মেসেজ আসবে 36,000 টাকা হোক, 96,000 টাকা হোক, টেকনিক্যাল নন টেকনিক্যাল সমস্ত কিছু। এরপর আসি, যে সমস্ত স্টুডেন্ট কবে পেতে পারো সেটা বললাম, 7 তারিখটা মাথায় রাখবে, মেনশন করে দেবেন 7 তারিখ, এই দিনটা মাথায় রাখবে। তার আগে কি তোমাদের কোনো পরিবর্তন হবে? হ্যাঁ, তার আগে তোমার ক্লেম মেসেজের জন্য অপেক্ষা করো। ক্লেম মেসেজ আসবে কি সবার? প্রায় অধিকাংশ 95% স্টুডেন্টেরই ক্লেম মেসেজ ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে প্রথম। এবার যে সমস্ত স্টুডেন্টের অ্যাপ্রুভ হয়ে আছে, এখনও পর্যন্ত টিল ডেটে অ্যাপ্রুভ, অনেক স্টুডেন্ট আমাকে বলছে স্যার কালকে হোয়াটসঅ্যাপে মেসেজ, তারপর ধরো আমি বলতে চাইছি ডাইরেক্টলি মেল করেছে যে স্যার আমাদের অ্যাপ্রুভ করে দিন প্লিজ, একটুখানি করে দিন। দেখো, আমি কোনো কিছুই করছি না, আমি জাস্ট ফর রিকোয়েস্ট করছি। আমি এসবিএমসিএম পোর্টালে বসে নেই যে আমি এখানে সঙ্গে সঙ্গে টিপলাম হয়ে গেল, এরকম ব্যাপার নয়। আমি রিকোয়েস্ট করতে পারি, অ্যাজ পার রিকোয়েস্ট অনলি, ঠিক আছে? আমি সেইটুকু চেষ্টা করতে পারি তোমাদের জন্য, আমি সেইটুকু চেষ্টা করছি। এবং অনেকেরই রিকোয়েস্ট অনেকে অ্যাপ্রুভ করে দিচ্ছে। আসলে দেখো, ওয়েস্ট বেঙ্গলে অনেক ছাত্রছাত্রী আছে, এরকমভাবে হয় না, তারপর আমি চেষ্টা করছি আমার যথাসাধ্য মতো। এবার একটা কথা বলি, তোমরা যারা যারা এখনও পর্যন্ত অ্যাপ্রুভ হয়নি, আমি তাদের উদ্দেশ্যে বলছি, ফরওয়ার্ড বাই HY আমি তোমাদের মাত্র কিছুটা দিন সময় দিয়ে দাও, 4 তারিখ অবধি সময় দিয়ে দাও। আশা করা যায় যে তোমাদের প্রত্যেকেরই প্রায় যাদের ফরওয়ার্ড বাই HY আছে তাদের স্ট্যাটাসের পরিবর্তন হওয়ার একটা চান্স আছে। আমি 4 তারিখ অবধি অপেক্ষা করে আমাকে মেসেজ করো সেই সমস্ত স্টুডেন্ট যাদের ফরওয়ার্ড বাই HY আছে, কারণ তাদের মেনলি কিছু একটা ব্যবস্থা করা যেতে পারে, এরকম একটা খবর আমি পেয়েছি 4 তারিখ নাগাদ, ঠিক আছে? তো এরপর যে সমস্ত স্টুডেন্ট আছো যাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ, তাদের অলরেডি পরিবর্তন আজকে হওয়ার একটা চান্সেস আছে। তো কাদের কাদের হলো আমাকে অবশ্যই জানাও, যে অ্যাপ্রুভ থেকে স্যাংশন। আর আমি তোমাদের একটা কথা বলি, ক্লিয়ার কাট, যে সমস্ত স্যাংশন স্টুডেন্টের স্যাংশন হয়েছে তাদের প্রত্যেকেরই, যে স্যাংশন হচ্ছে এখন বর্তমানে চলছে কাজ এবং তোমাদের হয়ে গেছে, তারা সব একসাথে টাকা পাবে। তুমি 26 তারিখে করেছো, তুমি 27 তারিখ, তুমি 28 তারিখ, তুমি 29 তারিখ, তুমি 30 তারিখ, তোমার 1 তারিখে অ্যাপ্রুভ হোক, 2 তারিখে অ্যাপ্রুভ হোক, সব একসাথে টাকা পাবে। আশা করে বুঝতে পারলাম। এবার একটা জিনিস আরও ক্লিয়ার করে দিই, ধরো হুগলি জেলায় টাকা ঢুকছে, হুগলি জেলাতে একবার টাকা পাবে। তারপর হচ্ছে বীরভূম জেলায় টাকা ঢুকছে, বীরভূম জেলায়। তারপর বাঁকুড়া মানে বাঁকুড়া, পুরুলিয়া মানে পুরুলিয়া। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। এরকম একটা কেস হয়, তো সেই কেসটা তোমাদের সামনে ডিসক্লোজ করলাম, আশা করি বোঝাতে পারলাম। এরপর অ্যাপ্লিকেশান রিজেক্টেড রিনিউয়াল ক্যান্ডিডেটদের উদ্দেশ্যে একটা গুরুত্বপূর্ণ একটা কথা বলি। তোমার অ্যাপ্লিকেশান রিনিউয়াল রিজেক্টেড ক্যান্ডিডেট গ্যাপ ইয়ার স্টুডেন্টদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে হুহু টাকা ঢুকছে।
আমার কাছে কিন্তু ইনফরমেশান আছে, তোমরা একটু চেক করে নাও। প্রথম ব্যাপারটা, এরপর যে সমস্ত অ্যাপ্লিকেশান সাবমিটেড হয়ে আছে তাদের নিয়ে আমি ভালো কথা বলছি। অ্যাপ্লিকেশান সাবমিটেড টেকনিক্যাল ডিপার্টমেন্ট, টেকনোলজি ডিপার্টমেন্ট, নার্সিং ডিপার্টমেন্ট, এই সমস্ত ডিপার্টমেন্টের স্টুডেন্টের উদ্দেশ্যে আমার একটা ক্লিয়ার অ্যান্ড কাট কথা, তোমাদের একটু অ্যামাউন্টটা ওদের থেকে বেশি, সেই কারণে তোমাদের টাকা ঢুকতে একটু বেশি টাইম লেগে যাবে, আমি তোমাদের এইটুকু বলে দিচ্ছি। আর তোমাদের অ্যাপ্রুভ থেকে স্যাংশন অনেকেরই হয়ে যাবে, কিন্তু টাকা ঢুকতে একটু বেশি টাইম লাগবে, আমি তোমাদের বলে রাখছি। ওদের থেকে 2-3 দিন বেশি টাইম লাগবে, কারণ তোমাদের টাকাটা কিন্তু অনেক হিউজ পরিমাণে, তাই একসাথে অত টাকা দেওয়া পসিবল নয়। যেমন ধরো 12,000 টাকা, 24,000 টাকা যারা আছে তাদের দিয়ে দেবে, কিন্তু 96,000 টাকা, অনেকে 36,000, 60,000 টাকা পর্যন্ত পায়, তো সেই টাকাটা পেতে একটু সম্ভাবনা একটু দেরি হয় আর কি, এইটাই, আর কিছু নয়। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। ধন্যবাদ।